পুরাণকালে 19 শতকের দিকের কথা। গৌরীপুর নামে গ্রামে একদিন রাতে ঘন অন্ধকার জঙ্গলের ভেতর ছিল এক প্রাচীন মন্দির, যেখানে চাঁদের আলো পৌঁছায় না। মেঘের আড়ালে চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর রাতের নিশ্চিদ্র নীরবতা। মন্দিরের ভেতর থেকে মন্ত্রোচ্চারণের গভীর ও ভয়ঙ্কর ধ্বনি ভেসে আসছে। মন্দিরে রয়েছে এক ভয়াল দেবী মূর্তি, অভিশপ্ত দেবী রক্তজামিনী। সেই মন্দিরে পূজা করছিল এক অমানবিক নিষ্ঠুর পুরোহিত, যিনি ছিলেন কালো জাদুর সাধক। সেই রক্তজামিনী দেবীর রূপ ছিল শাশ্বত ভয় ও ত্রাসের প্রতীক। তার চোখ যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড, তার গাত্রবর্ণ ছিল তামাটে লাল, কপালের মাঝখানে ছিল একটি ভয়াল তৃতীয় নয়ন, যা রক্তের তীব্র আলোয় উদ্ভাসিত। দেবীর এক হাতে রক্তমাখা ত্রিশূল, আর এক হাতে খাড়া। ওম রক্তবর্ণে দৈবায় নমঃ, জামিনী ত্রৈলোক্যমোহিনায় রুদ্রায়ণায় ক্রোধরূপায় রক্তপাণি মহেশ্বরী স্বাহা স্বাহা স্বাহা। তোমাকে আমি আহ্বান জানাচ্ছি দেবী রক্তজামিনী। তোমার তৃষ্ণা মেটানোর সময় এসেছে। এই পৃথিবী তোমার পায়ের নিচে কাঁপবে। এই রাত তোমার পিপাসা মেটাবে। রক্তজামিনী দেবী ছিলেন এক ভয়ঙ্কর অভিশপ্ত দেবী। তার অভিশাপ ছিল, তাকে সন্তুষ্ট করতে হলে চাই মানুষের রক্ত। তাই দেবীকে তুষ্ট করে অসীম শক্তির অধিকারী হওয়ার জন্য প্রতি অমাবস্যার রাতে মন্দিরে বলি দেওয়া শুরু করলো সেই নিষ্ঠুর পুরোহিত। এই দেখ, আজ তোকে এই মানবীর বলি দিয়ে তোকে নিবেদন করব। পুরোহিত এক আধা অজ্ঞান মহিলার চোখ হাত বেঁধে তার গলা চেপে ধরে এক ধারালো অস্ত্র দিয়ে কোপ বসিয়ে দেয়। এরপর মন্ত্র পাঠ করে পাত্রে রক্ত সংগ্রহ করে দেবী রক্তজামিনীর মূর্তির দিকে ছড়িয়ে দেয়। জঙ্গলের বিভিন্ন কোণ থেকে প্রেতাত্মারা আর্তনাদ করতে শোনা যায়। ওম নমো রক্তজামিনী দেবায় অপরাজিতায় রক্তপিপাসায় প্রতিহিংসায় নমঃ। রক্তাং দেহি প্রাণাং দেহি। ওম রক্তজামিনী দৈবায় নমঃ। ওম কালিকায় নমঃ। হে মহামায়া, মহাশক্তি, তোমার তৃষ্ণা মেটাতে আজকের এই বলি গ্রহণ কর মা, গ্রহণ কর। এইভাবে ওই পুরোহিত আশেপাশের এলাকা থেকে একজন মহিলাকে বন্দি করে রেখে প্রতি অমাবস্যার রাতে বলি দিয়ে দেবীকে রক্ত অর্পণ করে তুষ্ট করার চেষ্টা করতে থাকলো। কমলা ও বিমলা দুই বন্ধু গ্রামের পুকুর পাড়ে জল তুলতে এসেছে। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলছে। চারপাশে শান্ত পরিবেশ। তারা একে অপরের সঙ্গে কথা বলছে। বিমলা, তুমি জানো তো পাশের গ্রামে আজ বিকেলবেলা মেলায় শিব পার্বতীর নাটক হবে। ভালো হবে গো শুনলাম। যাবে তুমি দিদি? হ্যাঁ চলো, আমি তো বহুদিন পর নাটক দেখবো। সংসার সামলে তো কোথাও যাওয়াই হয় না। হে হে, ঠিক আছে, তো চলো যাই। বিকেলবেলা পাশের গ্রামে পৌঁছায় দুই বন্ধু। গ্রামের আশপাশে হালকা হালকা আলো। মেলা শুরু হয়ে গেছে। মঞ্চের সামনে লোকজন ভিড় করছে। মেলা ও নাটকের রোমাঞ্চকর আনন্দের পরিবেশ পুরো গ্রামে। বিমলা দেখ, সবার মধ্যে কি আনন্দ! নাটক দেখার জন্য সবাই এসে জমে উঠেছে। মেলা তো জমেই উঠেছে। চলো দ্রুত মঞ্চের কাছে যাই, শিব পার্বতীর নাটক তো দেখতে হবে। তারা মঞ্চের দিকে এগিয়ে যায়। ঘণ্টাখানেক পর নাটক শেষ করে বাড়ি ফিরতে ফিরতে পথে, ওই দেখো দিদি, ওই আশ্রমে কত ভিড়! ওখানে কি হচ্ছে? হ্যাঁ তাই তো, পুজো হচ্ছে মনে হচ্ছে। চলো দেখি। আশ্রমের ভেতরে প্রবেশ করে ওরা দেখে একটা বড় মহাদেবের শিবলিঙ্গ। ওনাকে ঘিরে একটা বড় সাপ পেঁচিয়ে আছে। সামনে বসে পুজো করছে একজন।
উনি কে বাবা, যিনি মহাদেবের পুজো করছে? উনি হলেন যোগী মহারাজ। বহু বছর ধরে মহাদেবের সাধক আমাদের এই গ্রামের। ওনার আগে ওনার বাবা ছিলেন আমাদের এই গ্রামের যোগীরাজ। বহু মানুষের উপকার করেছেন উনি ভোলেনাথের কৃপায়। যোগী মহারাজ বছর বছর ধরে সাধনায় লিপ্ত। গভীর ধ্যান ও মন্ত্রযজ্ঞ করে ভোলে বাবার কৃপা লাভ করেন। তার তপস্যা শক্তির মাধ্যমে শিবশম্ভুর ভয়ঙ্কর শান্ত রূপের সঙ্গে সংযোগ স্থাপন করেন। তন্ত্র মন্ত্র ও যজ্ঞের মাধ্যমে তিনি আধ্যাত্মিক শক্তি অর্জন করেন এবং ভোলেনাথের কৃপা লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখো দিদি, উনাকে দেখলে তো ভয় লেগে যায়। তোর তো সব কিছুতেই ভয়, চল বাড়ি। এই বলে তারা বাড়ি চলে যায়। পরদিন সকাল, গ্রামে হুলুস্থুলু পড়ে যায়। বিমলাকে পাওয়া যাচ্ছে না। আমরা তো কাল নাটক দেখে দুজনেই বাড়ি ফিরলাম, কোথায় গেল? আমরা তো এখন নিজেকে অপরাধী লাগছে, আমার জন্য হারিয়ে গেল বিমলা। আহা গিন্নি, তুমি কান্নাকাটি করো না, তোমরা তো একসাথে গ্রামে ফিরে এসেছিলে। বহু খোঁজাখুঁজির পরও আর বিমলাকে পাওয়া যায় না। এইভাবে মাসখানেক ধরে কিছু বাড়ির 2-4 মহিলাকেও পাওয়া যায় না। কি সমস্যা উদ্ভব হলো আমাদের গ্রামে? গৃহস্থের বাড়ির মহিলারা সবাই কোথায় হারিয়ে যাচ্ছে? একে একে মহিলারা উধাও হচ্ছে, এভাবে আর কদিন? হ্যাঁ, এরকম ভাবে চলতে থাকলে তো পুরো গ্রাম সমস্যায় পড়বে। কিছু একটা করুন দাদা, আমার বন্ধুকে আর পেলাম না। আমরা সবাই খুব বিপদের মধ্যে দিন কাটাচ্ছি। কেউ বিক্রি করে দিচ্ছে নাকি? আমি একটা কথা বলি দাদা। বলো বৌমা। ওই পাশের গ্রামে এক খুব জাগ্রত শিব মন্দির আছে, যার পুজো করেন এক যোগী মহারাজ। বড় সাত্বিক মানুষ, আমরা সেদিন দেখে এসেছিলাম। আমরা ওনাকে নিয়ে আসতে পারি না? উনি কি আসবেন? হ্যাঁ, আমরা হাতে পায়ে ধরে নিয়ে আসব। গ্রামের মাঝখানে এসে পৌঁছান সাধক যোগী মহারাজ। উনি ছিলেন দীর্ঘকায় ও শুষ্ক চেহারার অধিকারী। মাথায় ঝাঁকড়া জটা, শরীরে ভস্যের প্রলেপ, গলায় রুদ্রাক্ষের মালা এবং কোমরে কম্বলের বা বাঘছাল জড়ানো থাকে। তার চোখে গভীর তপস্যার ঝলক এবং মুখে শান্ত ও গম্ভীর অভিব্যক্তি। যোগী মহারাজের উপস্থিতি একাধারে ভক্তি ও গভীর আধ্যাত্মিকতার পরিবেশ সৃষ্টি করছিল। তার সঙ্গে সহকারী ও কিছু গ্রামবাসী। যোগী মহারাজ, আমাদের গ্রামে একের পর এক মহিলা উধাও হচ্ছে, কোনো কিছুই বুঝতে পারছি না। আমরা ভীষণ ভীত, কিছুই করতে পারছি না। আপনি কিছু করুন বাবা। হ্যাঁ বাবা, আমাদের গ্রামের মেয়ে বউরা কোথাও হারিয়ে যাচ্ছে, কিছুই জানতে পারছি না। ধৈর্য ধরো, আমি শুনেছি, সব বুঝতে পারছি। কিন্তু তোমরা কি জানো, তোমাদের গ্রামের পশ্চিম প্রান্তে ঘন জঙ্গলের ভেতর এক অভিশপ্ত মন্দির আছে, রক্তজামিনী দেবীর মন্দির। যে দেবীকে তুষ্ট করতে হলে মানবের রক্ত দিতে হয়। গ্রামবাসীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। কেউ বুঝতে পারে না কোথায় এই মন্দির। হঠাৎ পেছন থেকে এক বয়স্ক ভদ্রলোক বলে ওঠেন, হ্যাঁ আমি জানি, বহু বছর পুরনো মন্দির, কিন্তু ওই মন্দির তো যজ্ঞ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই মন্দির অভিশপ্ত। ওই দেবীকে সন্তুষ্ট করতে মানবের রক্ত লাগে। কেউ সেখানে নিষ্ঠুর কাজ করছে। কি করব বাবা, এ তো ভারী দুশ্চিন্তার কারণ। গ্রামের কয়েকজন সাহসী যুবক ভৈরব তান্ত্রিকের সঙ্গে রওনা দেয়। অন্ধকার রাত, ঝোপঝাড়ের মাঝে পুরনো মন্দির। মন্দিরের প্রবেশপথে এক অদ্ভুত গন্ধ এবং ধোঁয়া। চারপাশে মৃতদেহের ছাই পড়ে থাকে। ভেতরে নিষ্ঠুর পুরোহিত যজ্ঞ করছে। মহিলার চিৎকারের আওয়াজ আসছে। ওই তো মিনতি মাসির আওয়াজ শোনা যাচ্ছে।
বাঁচাও আমাকে। কে আপনি? আমাকে ধরে এনেছেন কেন? চুপ কর মূর্খ নারী, আজ তুই দেবীর জন্য আত্মবলিদান করবি। অনেক পূর্ণ করে এসেছিস তুই। না, আমাকে ছেড়ে দিন, এই অপরাধ আপনি করবেন না। আড়াল থেকে গ্রামবাসী দেখল মন্দিরের দেবীর সামনে দাঁড়িয়ে লম্বা কালো চাদরে ঢাকা এক পুরোহিত। চোখ দুটি হিংস্র জল জল করছে, যেন শিকার খুঁজে বের করা কোনো ক্ষুধার্ত জানোয়ার। মুখে লম্বা কুঞ্চিত দাড়ি যা রক্তে লেপ্টে, কপালে বড় লাল টিকার সঙ্গে জটিল মন্ত্রের চিহ্ন। তার হাতে ছিল একটি বাঁকা রক্তমাখা অস্ত্র। রক্তজামিনী মহামায়া দেবী, এই অমাবস্যার রাতে মানবের বলি দিয়ে রক্ত অর্পণ করবো মা। আজকে আমাকে আরো শক্তি দাও, সর্বশক্তিমান হতে চাই আমি। পুরোহিত মিনতি মাসির দিকে এগিয়ে যায়, যাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। ঠিক তখন যোগী মহারাজ উপস্থিত হন। থাম, মহিলাদের রক্ত দিয়ে দেবীর পুজো হয় না, এই অন্যায় বন্ধ কর। কে রে তুই? রক্তজামিনী দেবী আমার সঙ্গে আছে, আমাকে কেউ হারাতে পারবে না। মহাদেবের আশীর্বাদে তোর কালো জাদু ধ্বংস করব। পুরোহিত তার কালো জাদু দিয়ে মন্দিরে এক ভয়ানক পরিবেশ সৃষ্টি করে। অন্যদিকে যোগী মহারাজ মহাদেবের মহামন্ত্রে যজ্ঞ করতে থাকে। এক হাতে তার ভোলানাথের ত্রিশূল। তুই জানিস না যোগী, আমি দেবীর কাছে কিভাবে শক্তি লাভ করেছি। এখন তোর এসব মন্ত্রতন্ত্র আমার কিছুই করতে পারবে না। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্মারোহিব বন্দনায় মৃত্যুর্মোক্ষীণমামৃতম। ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেব, তুমি আমার সহায় হও, তুমি সর্বশক্তিমান। আমি তোমার আশীর্বাদে এই পাপীকে পরাজিত করতে চাই। ওম হ্রিম কালী মহারক্তে যোগিনীর নাথ জামিনী রক্তে প্রদান্বিতা ভব নাশীয়ই রক্তপানি স্বাহা। ওম হ্রিম ফট স্বাহা। এই যোগী বাবাকে ধ্বংস করে দাও মা, তোমাকে আমি আরো মানব বলি দেব। পুরোহিত তার অস্ত্রে দেবীর চরণ স্পর্শ করে হাতে তুলে নিয়ে আসে ও মন্ত্র পড়তে থাকে। এমন সময় হঠাৎ অস্ত্র থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। পুরো মন্দির অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এ কি, ঘর তো পুরো অন্ধকারে ভরে গেছে, কিছু দেখা যাচ্ছে না। বলেছিলাম আমি চলে যেতে, মূর্খ গ্রামবাসী। যা, চলে যা, আমাকে আমার কাজ সম্পন্ন করতে দে। তোমরা সবাই বেরিয়ে যাও, এই পাপিষ্ঠর পাপ আমি আজকে বিনাশ করব। কি এত বড় কথা, তুই করবি আমার বিনাশ? এই নে তোকে। ওম হ্রিম জামিনী রক্ত জিহবা ত্রিশূল ধারিণী মহাকালী ক্রোধ তেজ দেবী ভক্তানুগ্রহং কুরু কুরু স্বাহা। হঠাৎ যোগী মহারাজের চারিদিকে আগুন জ্বলে ওঠে, কিন্তু তখনও তিনি চোখ বন্ধ করে মন্ত্র পড়ে যাচ্ছে। বাইরে থেকে গ্রামের লোক এই চিন্তায় পড়ে যায়। বাবা, চারিদিকে তো আগুন জ্বলে উঠছে, এবার কি হবে? আমাদের তো বাবা ভেতরে যেতে বারণ করেছে। তোদের ঝুঁকি আজ শেষ, কেউ বাঁচবি না তোরা, দেবী আমার সাথে আছে। পুরোহিত তার মন্ত্রের শক্তি প্রবাহিত করতে শুরু করেন, কিন্তু তখনই যোগী মহারাজ তার গলা থেকে একটা রুদ্রাক্ষের মালা বার করে মন্ত্র জপ করতে শুরু করেন। ওং নমো ভগবতে রুদ্রায়, ওং নমো ভগবতে রুদ্রায়, ওং শিব শরণাম মম, ওম নমঃ শিবায়। হঠাৎ পুরোহিতের গলা ধরে আসে। ধীরে ধীরে তার গলা থেকে রক্ত বের হতে থাকে ও যোগী মহারাজের চারিদিকে আগুন নিভে যায়। এ কি, আমার গলাটা এরকম ধরে আসছে কেন? রক্ত কোথা দিয়ে বেরিয়ে এলো আমার হাতে? কি হচ্ছে আমার সাথে? এই বলে নিজের গলা ধরে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। গ্রামবাসী মন্দিরের ভেতরে ঢুকে আসে। শুভ শক্তির জয় করো ভোলানাথ, জয় শিব শঙ্কর। জয় ভোলানাথের জয়।
জয় মহাদেব শিব শম্ভুর জয়। যোগী বাবা, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো চিরদিন। আপনি না থাকলে আজকে আমি আর বেঁচে থাকতাম না। যোগী মহারাজ গ্রামবাসীদের নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন। গ্রামবাসীরা নিজেদের নিরাপদ মনে করে। ধন্যবাদ যোগী বাবা, আপনি আমাদের রক্ষা করেছেন। আমরা জানতাম না এই মন্দিরে কি বিভীষিকা লুকিয়েছিল। মন্দির নয়, মানুষের বিশ্বাসের সমস্যা। যাও, তোমরা গ্রামে ফিরে যাও। আমি এই মন্দির চিরকালের জন্য বন্ধ করে আসছি। গ্রামবাসীরা মাথা নিচু করে সম্মান জানায়, ফিরে যায় গ্রামে, শান্তিতে বসবাস করতে থাকে। আর কেউ ওই মন্দির চত্বরে কখনো যায়নি। নমস্কার বন্ধুরা, যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন